আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে। তো আমার বন্ধু এখানে চান্স পাইছে, ওর নাম হচ্ছে ওয়াদুদ ইসলাম। এই যে তো আজকে আমরা ওর মাধ্যমে পুরো ক্যাম্পাসটা ঘুরবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ক্যাম্পাসটা। ওর কাছ থেকে আসলে আর কি শুনবো আমরা যে ওর সফলতার গল্পটা, কীভাবে চান্স পাইলো, কীভাবে কী করলো। তো একটু পর শুরু করবো আমরা ইনশাল্লাহ। তো আমরা এখন আসলে ক্যাম্পাসটা ঘুরতেছি, অনেক সুন্দর একটা ক্যাম্পাস। কার্জন হলে এখন আমরা আসি আপাতত, ডিপার্টমেন্ট হচ্ছে ওর কমার্স। তো আমরা এখন ওইখানে যাই নাই, তো আমরা কিছুক্ষণ পর যাব, মানে এটা শেষ হলে তারপরে আমরা যাব ওইখানে। তো ক্যাম্পাসটা দেখতেছি অনেক সুন্দর ক্যাম্পাস, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে 1904 সালে নির্মিত এই স্থাপনাটি ব্রিটিশ স্থাপত্যের এক অনন্য নিদর্শন। লাল ইটের দালান আর সবুজ গাছপালার সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয়। কার্জন হলে চারপাশের লন আর বাগানের পরিবেশ এতটাই শান্ত যে মুহূর্তে মনে প্রশান্তি আনে। এখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাসের গভীরে হারিয়ে যাচ্ছি। যারা ইতিহাসের আর স্থাপত্যের ভালোবাসেন তাদের জন্য এই স্থান অবশ্যই দর্শনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় একটি অংশ হওয়া এখানে সর্বদা ছাত্রছাত্রীদের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছবি তোলার উৎসব লেগেই থাকে। তবে ভোর বা বিকেলের আলোতে কার্জন হলে লাল ইটের সৌন্দর্য যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। এই স্থাপনা শুধু একটি ঐতিহাসিক দালান নয়, বরং বাংলাদেশের শিক্ষা, আন্দোলন এবং সংস্কৃতির প্রতীক। কার্জন হলে ঘুরতে এসে সত্যি মুগ্ধ হয়েছি। ইতিহাস আর স্থাপত্যের সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাইলে এই জায়গায় অবশ্যই আসা উচিত। এই যে কার্জন হলটা আছে, এই কার্জন হলে একটা ছোট্ট আপনাদেরকে একটা গল্প শেয়ার করি আমি। কার্জন হল মূলত 1904 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ এটা ব্রিটিশ যে গভর্নর ছিল সে। তো আপনারা প্রশ্ন করতেই পারেন যে 1904 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে আপনার 1 জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আসলে এটা আগে ছিল হচ্ছে আপনার ঢাকা কলেজের বিজ্ঞান গবেষণা কেন্দ্র। তো পরবর্তী যখন ঢাকা কলেজ চেঞ্জ করা হয় অন্য জায়গায়, তো এটা কিন্তু এখানেই থেকে যায়। এরপর তখন এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র হিসেবে এটাকে চয়েস করা হয়।